কানাঘুষো শোনা যাচ্ছে যে প্রতিকুর রহমান তিনি তৃণমূলে যোগদান করতে পারেন, সিপিআইএম থেকে তিনি তৃণমূলে যোগদান করতে পারেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার যে পদত্যাগ পত্র সেটা তারই। এতদিন ধরে তিনি বলছিলেন যে এটা তার নয়, অনেক কিছু শোনা যাচ্ছিল, এবার তিনি স্বীকার করেছেন যেটা তারই। এবার তৃণমূলে যদি তিনি আসেন তাহলে কি তৃণমূল তাকে অ্যাকসেপ্ট, মানে তৃণমূল কি অ্যাকসেপ্ট করবে? তৃণমূলে তিনি যদি দেখুন, আসতে চান, তৃণমূলে যোগ দেবেন কি না দেবেন সেটা তার ব্যাপার। তৃণমূল নেবে কি নেবে না সেটা তৃণমূলের যে পলিসি মেকিং বডি আছে, যার আমি সদস্য নই, হুম, এটা তার ব্যাপার। হুম, এইবার ঘুরিয়ে যে প্রশ্নটা আসছে যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি, দেখুন যারা বামপন্থী করেন, যারা বামপন্থী ভাবধারা বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করেন, তার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র বিকল্পের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বামপন্থায় বিশ্বাস করে তারা তো নিশ্চয়ই সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে বিশ্বাস করবেন না। তারা নিশ্চয়ই হুমায়ুনের ইচ্ছাকৃত একটা উস্কানি এবং বিজেপিকে সমর্থন করা সেটা বিশ্বাস করবে না। তো স্বাভাবিকভাবেই যে কোনো বামপন্থী, যে কোনো সৎ বামপন্থী মানুষের একমাত্র গন্তব্য তৃণমূল কংগ্রেস এবং একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বাকিটা প্রতিকূল এবং তৃণমূলে যারা আমাদের ওয়ার্কিং কমিটি আছে, আমাদের দলের নেত্রী আছে, আমার দলের জেনারেল সেক্রেটারি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বুঝবেন, তারা সিদ্ধান্ত নেবেন। মানে তবে যার এটা নামে ঠিক, এতদিন ধরে, যার নামে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এতদিন ধরে প্রতিবাদ করছিলেন, এবার তিনি এখন সহায় হয়ে যাচ্ছেন, মানে তারই হাতটা এখন ধরতে হচ্ছে অসময়ে, এটাই বলতে দেখুন চাইছেন? একটা বেড়ালের চোখ ফুটতে 3 দিন সময় লাগে। এবার প্রতিকূলদের সময় লেগেছে হয়তো 10 বছর। আজকে চোখ ফুটেছে, চোখ ফোটার পর সঠিকটা দেখতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ।